শিক্ষার্থী, গতিবিদ্যার ক্লাস চলছে। আর আজকের ক্লাসে আমরা পড়ব গতির বিভিন্ন রকমের যে গ্রাফগুলো আছে সেগুলোর অ্যানালাইসিস। অর্থাৎ আজকে আমাদের টপিকের নাম হচ্ছে গতির গ্রাফ বিশ্লেষণ। গতির গ্রাফগুলো বিশ্লেষণ করার আগে বা গ্রাফের যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো সলভ করার আগে গতির সমীকরণের সাথে আমাদের আগে পরিচিত হতে হবে। তো গতির সমীকরণ আমরা কোথায় পাবো, অর্থাৎ ইকুয়েশন অফ মোশন আমরা কোথায় পাবো? এইটা কিন্তু তোমরা যখন ক্লাস 9-এ পড়ো, প্রথম যখন তোমরা গতি পড়ো তখন কিন্তু গতির সমীকরণগুলোর সাথে তোমাদের পরিচয় হয়েছে। তারপরে আমি এখানে একটু বলবো যে সমীকরণগুলো কি ছিল। ধরো এখানে একটা বস্তু, আছে, বস্তুটার আদিবেগ হচ্ছে ইউ, বস্তুর আদিবেগ হলো ইউ। বস্তুটা কিছুক্ষণ পর এখানে আসলো, এখানে বস্তুর বেগ হচ্ছে ভি। এখানে টাইম ছিল 0, এখানে টাইম হচ্ছে টি। এখানে সরণ হচ্ছে 0, এখানে সরণ হচ্ছে এস। ঠিক আছে? আর এই পুরো রাস্তাটাতে ত্বরণ হচ্ছে এ। ত্বরণ কত? ত্বরণ হলো এ। তার মানে এটা সমত্বরণে চলছে, এটা সমত্বরণ। আমি আরেকবার প্রথম থেকে বলি, একদম শুরুতে যখন টাইম আমার 0, আমি টাইম কাউন্ট কেবল শুরু করছি, তখন এই বস্তুটার বেগ ছিল ইউ। বস্তুটা সমত্বরণে চলছে, সমত্বরণে চলতে চলতে টি সেকেন্ড পর বস্তুর বেগ হয় ভি, অর্থাৎ ভি হচ্ছে শেষ বেগ। আর এইখান থেকে এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হয় বা সরণ যেটা হয় সেটা হলো এস। তা আমরা এখানে আমরা কি জানি? আমরা জানি ত্বরণের একটা ইকুয়েশন জানতাম, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এই যে আদিবেগ ইউ, শেষ বেগ ভি, আর এখানে ইউ থেকে ভি হতে সময় লাগছে টি। তাহলে এর সমান আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ সমান এ টি। তাহলে ভি সমান ইউ প্লাস এ টি। এইটা হচ্ছে নিউটনের গতির প্রথম সমীকরণ। এটা একটা সমীকরণ কিন্তু। আবার দেখো, আমরা এই চিত্র থেকে লিখতে পারি গড়বেগ কত? গড়বেগ হচ্ছে, এই দেখো এখানে আদিবেগ কত? ইউ। শেষ বেগ কত? ভি। তাইলে আদিবেগ আর শেষ বেগের যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হবে গড়বেগ। আদিবেগ আর শেষ বেগের গড়, এটাই হলো গড়বেগ। আবার গড়বেগ এটাও হয়, যেটা আমরা গড়বেগের সংজ্ঞা থেকে শিখছিলাম। গড়বেগ সমান মোট সরণ বাই মোট সময়। এখানে মোট সরণ হচ্ছে এস, মোট সময় হলো টি। তাহলে মোট সরণ বাই মোট সময় হচ্ছে গড়বেগ ভি। তাহলে এই দুইটা যদি সমান হয় আমরা লিখতে পারি এস বাই টি সমান ইউ প্লাস ভি বাই 2। তো এখান থেকে এস সমান হবে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এটা হলো নিউটনের গতির দ্বিতীয় সমীকরণ। তাহলে এইটা যদি হয় 1 নাম্বার, এইটা যদি হয় 2 নাম্বার, তাহলে দেখো ভি এর মান 1 নাম্বারে যে ভি এর মানটা আমরা পাইছি, এখান থেকে যে ভি এর মান 2 নাম্বারে বসিয়ে পাই। তাহলে এস সমান কি হবে? ভি এর জায়গায় বসবে ইউ প্লাস এ টি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এস সমান হবে 2u প্লাস এ টি
বাই 2 ইন্টু টি। তাহলে এস সমান কি হবে বলো তো? এটা দেখো কি হবে ক্যালকুলেশনটা। 2টা যদি আমি দুইটাতেই ভাগ করে দেই, 2u বাই 2 প্লাস at বাই 2 ইন্টু টি। এস সমান এটা হবে ইউ প্লাস হাফ at ইন্টু টি। তাহলে এস সমান হবে ut প্লাস হাফ at স্কোয়ার। এটা হলো গতির 3 নম্বর সমীকরণ। এবং সর্বশেষ দেখো, এই যে ত্বরণের যে ইকুয়েশনটা আছে দেখতে পাচ্ছ, ত্বরণের ইকুয়েশনটা কি করব দেখো। 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো দেখো, 2 নম্বর থেকে পাই এস সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। আচ্ছা, এই যে ত্বরণের যে সমীকরণ, ত্বরণের সমীকরণ থেকে টি সমান কত বলো তো? ত্বরণের সমীকরণ থেকে টি হচ্ছে এটা ভি মাইনাস ইউ বাই এ, তাই না? টি এর মান ভি মাইনাস ইউ বাই এ, এইটা আমি এখানে টিতে বসাবো, এই টিতে। তাহলে ভি প্লাস ইউ বাই 2 ভি মাইনাস ইউ বাই এ। তাহলে ওপরে হবে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওপরে হবে এটা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, নিচে হচ্ছে 2a। তো এটা কি লেখা যায়? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস, সরি এটা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as। এটা একটু লিখতে কষ্ট হবে, এখানে একটু দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এইটা হলো গতির 4র্থ সমীকরণ। এটার প্রতিপাদন দেখানোর দরকার ছিল না, তোমরা এটা 9-10-এ পড়ছো, তারপরে একটু জাস্ট মনে করাই দিলাম। 4টা সমীকরণ আমরা পেলাম। এক, এই দেখো ভি সমান ইউ প্লাস at, এটা পেলাম। এস সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটা পেলাম। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা পেলাম। আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা পেলাম। তাহলে দেখো গতির সমীকরণে আমরা পেলাম 4টা সমীকরণ। ভি সমান ইউ প্লাস এটি, তারপরে আমরা পেলাম এস সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, তারপরে পেলাম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে পেলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এই সমীকরণগুলো দেখো, এই সমীকরণগুলোর এই যে প্লাস দিছো না, এখানে প্লাসের বদলে মাইনাসও হতে পারে, প্লাসের জায়গায় মাইনাসও হতে পারে, প্লাসের জায়গায় মাইনাসও হতে পারে, এটা সবসময় প্লাসই হবে। তার মানে এখানে প্লাস চিহ্ন ত্বরণের জন্য, প্লাস চিহ্ন হলো ত্বরণের জন্য, আর নেগেটিভ চিহ্ন হবে মন্দনের জন্য। এই সূত্রগুলোতে ইউ প্লাস এটি হলে ত্বরণ, ইউ মাইনাস এটি হলে মন্দন, মানে মন্দন হলে এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, বুঝতে পারছো? প্লাস মাইনাস দিয়ে সূত্রটা লেখা যায়, ত্বরণ হলে প্লাস, মন্দন হলে মাইনাস। আর আরেকটা সরণ বের করার সূত্র আমরা শিখছিলাম আগেই, সেটা হচ্ছে এস সমান ভিটি। এই সমীকরণটা ব্যবহার হবে সমবেগের জন্য, যখন বস্তু সমবেগে যাবে, সমবেগের জন্য আমরা এটা ব্যবহার করব, এস সমান ভিটি। ভি হচ্ছে সমবেগ। ঠিক আছে, এইখানে এবার দেখো মেইন কথাটা বলি, এই যে সমীকরণগুলো আমরা বের করলাম, এই সব সমীকরণগুলোই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য এগুলো একমাত্রিক গতি। একমাত্রিক গতি, এই সূত্রগুলো সব একমাত্রিক গতির জন্য। আমরা 9-10-এ একমাত্রিক গতি পড়ছি, সেখানে এগুলো ব্যবহার হয়েছে। কিন্তু দেখো, যখন দ্বিমাত্রিক গতি হবে, তার মানে
ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, একটা বস্তু এখান থেকে শুধু এক্স অক্ষে গেল না, শুধু এক্স অক্ষে বস্তুটা গেল না, বা শুধু ওয়াই অক্ষে বস্তুটা গেল না, বস্তুটা শুধু ওয়াই অক্ষের দিকে গেল না, বস্তুটা গেল এই দিকে। বস্তুর গতির দিক হলো এটা, ঠিক আছে? তো বস্তুর গতির দিক যদি এটা হয় তাহলে কি হবে? তখন দেখো তো আমাদের গতির সমীকরণগুলোর মধ্যে এই রাশিগুলো আছে না, ইউ, ভি, এ, এস, টি, তাই না? আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সরণ, সময়। গতির সমীকরণের মধ্যে এই 5টা সমীকরণ, 5টা রাশি কিন্তু আমরা দেখতে পাই। এই 5টা রাশির মধ্যে কিন্তু মনে রাখবা এই 4টা রাশি হচ্ছে ভেক্টর, এটা হলো স্কেলার। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে যখন দ্বিমাত্রিক গতির কথা বলবে না, তখন ধরো ইউ, এইদিকে তো ইউ, তাই না? ইউ এর ডিরেকশনটা তো এইদিকে, কিন্তু ইউ এর না দুটো উপাংশ থাকবে, একটা ইউ এক্স, একটা ইউ ওয়াই। তোমরা উপাংশ কিন্তু ভেক্টরে পড়ছো। আবার শেষ বেগ, শেষ বেগের দুটো উপাংশ থাকবে, ভি এক্স, ভি ওয়াই। আবার ত্বরণের দুটো উপাংশ থাকবে, এ এক্স, এ ওয়াই। আবার সরণের দুটো উপাংশ থাকবে, এক্স, ওয়াই। ঠিক আছে? তাহলে দ্বিমাত্রিক গতির জন্য সমীকরণ হবে 2 সেট, একটা এক্স অক্ষের জন্য, একটা ওয়াই অক্ষের জন্য। একটু মাথায় চিন্তা করো আমাদের 1 ডাইমেনশনাল সমীকরণগুলো কি ছিল, একটু এখানে লিখি। ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এস সমান ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। এই তো, এই 4টা সমীকরণ। তো এখন দ্বিমাত্রিক গতির জন্য দেখো ইউ কয়টা? ইউ কিন্তু 2টা। এটা আদিবেগ, আর এটা এক্স অক্ষের আদিবেগ, এটা ওয়াই অক্ষের আদিবেগ। শেষ বেগ এক্স অক্ষের শেষ বেগ, ওয়াই অক্ষের শেষ বেগ। ত্বরণ হলে তার দুটো উপাংশ, এক্স অক্ষে বরাবর ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। সরণের দুটো উপাংশ আছে, এক্স অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ। তাহলে আমাদের এখন দেখো এক্স অক্ষের জন্য আমাদের সমীকরণগুলো কি হবে? এক্স অক্ষের জন্য দেখো এই সমীকরণটা যদি লিখি, তাহলে এক্স অক্ষের জন্য শেষ বেগে দেখো এটা হবে ভি এক্স, এটা হবে ইউ এক্স, এটা হবে এ এক্স টি, এটা হবে এক্স ইকুয়াল ভি এক্স প্লাস ইউ এক্স বাই 2 ইন্টু টি, এটা হবে এক্স ইকুয়াল ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। আর এটা হবে দেখো ভি এক্স স্কোয়ার ইউ এক্স স্কোয়ার 2 এ এক্স এক্স। এক্স অক্ষের জন্য সমীকরণগুলো এরকম হবে, সব এক্স অক্ষের উপাংশ বসবে। আদিবেগের জায়গায় আদিবেগের এক্স অক্ষের উপাংশ বসবে, ত্বরণের জায়গায় ত্বরণের এক্স অক্ষের উপাংশ বসবে, শেষ বেগের জায়গায় শেষ বেগের এক্স অক্ষের উপাংশ বসবে, সরণের জায়গায় সরণের এক্স অক্ষের উপাংশ বসবে। আবার আমরা যদি ওয়াই অক্ষের জন্য বলি, ওয়াই অক্ষের জন্য তাহলে বলি, তাহলে এই সমীকরণটা কী হবে বলো? এই সমীকরণটা হবে ভি ওয়াই সমান ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। তারপর ওয়াই সমান হবে ভি ওয়াই প্লাস ইউ ওয়াই বাই 2 ইন্টু টি, এটা ওয়াই সমান হবে ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এটা হবে ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2 এ ওয়াই ওয়াই। এই সমীকরণগুলো আবার ওয়াই অক্ষের জন্য কিন্তু ব্যবহার হবে। যখন দ্বিমাত্রিক হবে তখন এক্স অক্ষের জন্য সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণগুলো আলাদা হবে। তখন সরাসরি বেগ কিন্তু বসানো যাবে না, তখন বেগের দুটো উপাংশ থাকবে। এক্স অক্ষের সূত্রে এক্স অক্ষের উপাংশ বসাতে হবে, ওয়াই অক্ষের সূত্রে ওয়াই অক্ষের উপাংশগুলো বসাতে হবে। এটা যখন আমরা দ্বিমাত্রিক গতি আলাদাভাবে পড়বো
আমাদের সিলেবাসের দ্বিমাত্রিকতা আলাদাভাবে আছে, সেটা যখন পড়বো তখন এই জিনিসগুলো কিন্তু লাগবে, এটা একটু দেখে রাখবা জাস্ট এখানে, ঠিক আছে? তো এই ছিল আমাদের মোটামুটি গতির সমীকরণগুলো, এগুলো 1 ডাইমেনশন, এগুলো সব 2 ডাইমেনশন। আর একটা সূত্রের কথা একটু বলবো, যেটা তোমাদের 9-10 এই কনসেপ্টটা ছিল না। দেখো আমরা সূত্রটা লিখি না, এটা s সমান ut প্লাস হাফ at স্কোয়ার। এই সমীকরণে একটা জিনিস মনে রাখবা, এই সমীকরণে কিন্তু আদি সরণ নাই, আদি সরণ শূন্য বসানো আছে, মানে এটাকে এখানে আদি সরণের কনসেপ্ট শূন্য, মানে শুরুতেই ধরো এটা হচ্ছে আমার মূল বিন্দু, তো বস্তু যদি মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে, আর আমি যদি এখানে t0 ধরি, তখন আমার আদি সরণ হয় শূন্য। কিন্তু একটা এমনভাবে হলো, ধরো যে একটা বস্তুর যাত্রার শুরুতেই তার কিছুটা সরণ হয়ে আসে, তার মানে কেমন, ধরো এটা মূল বিন্দু, এটা মূল বিন্দু, কিন্তু আমি যাত্রা শুরু করলাম এখান থেকে, আমি যাত্রা শুরু করলাম এখান থেকে। এটা যাত্রা শুরুর বিন্দু, তার মানে কি, এই যে এইটুকু, এইটুকু হচ্ছে আদি সরণ, যাত্রার শুরুতে যেটুকু সরণ হয়ে আছে এইটুকু হচ্ছে আদি সরণ, এইটুকু বুঝা গেছে? তো তখন সূত্র কি হবে, s সমান আমরা জানি ut প্লাস হাফ at স্কোয়ার, এটা কিন্তু আমার সরণের ইকুয়েশন। কিন্তু যখন আদি সরণ থাকবে তখন এখানে আদি সরণটা যোগ হবে s নট, s নট হচ্ছে আদি সরণ, s ইকুয়াল s নট প্লাস ut প্লাস হাফ at স্কোয়ার, আদি সরণটা যোগ হবে। আর যেমন আমরা v এর সূত্র লিখি u প্লাস at, ধরো আদিবেগ যদি আমরা 0 ধরি তাহলে এই সূত্রটা কেমন হতো, এই সূত্রটা কিন্তু হতো v সমান at। এই সূত্রের মানে কিন্তু আদিবেগ 0, কিন্তু যদি আদিবেগ থাকে, শুরুতে যদি কিছু বেগ থাকে, তখন সূত্রটা কি হয়, এটা যোগ হয় এর সাথে। তেমনি এইটুকু হচ্ছে সরণ, তার সাথে আদি সরণটা যোগ হবে। তাহলে যখন কোনো অঙ্কে আদি সরণ থাকবে তখন s ইকুয়াল ut প্লাস হাফ at স্কোয়ারের সাথে s নটটা যোগ হবে। এটা কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় লাগবে, এটা মনে রাখবা যে গতির আসল সমীকরণ কিন্তু এইটা না, এটাকে সিম্পলিফিকেশন করে লেখা হয়েছে, এখানে আদি সরণ শূন্য ধরা হয়েছে। কিন্তু যদি কোনো বস্তুর আদি সরণ থাকে তখন এখানে একটা s নট যোগ হবে, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এরপরে আমরা সমীকরণগুলো একটু রিভিশন করে নিলাম, এরপরে আমরা গতির গ্রাফগুলো আলোচনা করব। তো এবার চলো আমরা একটু গ্রাফ আলোচনা শুরু করি। প্রথমে দেখো, আমরা গতির গ্রাফ আলোচনা করার আগে আমরা গ্রাফ জিনিসটা কি বোঝায় সেটা একটু দেখি। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হলো ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো সাধারণত এই গ্রাফটাকে, এখানে যে গ্রাফটা আমরা পাবো সেই গ্রাফটাকে আমরা বলবো ওয়াই বনাম এক্স এর গ্রাফ। তো ধরো এক্স এর বিভিন্ন মান আমি এদিকে বসালাম, ওয়াই এর বিভিন্ন মান আমি এদিকে বসালাম, বসায় আমরা একটা গ্রাফ পেলাম এইরকম, একটা রেখা পেলাম। তো ধরো এই রেখাটা এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করলো, থিটা কোণ। তো এই যে গ্রাফটা কি নির্দেশ করছে বলো তো? এই গ্রাফটা নির্দেশ করছে, এই যে দেখো এক্স অক্ষে যেটা থাকে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এই ভার্টিক্যাল অ্যাক্সিসে যেটা থাকে ওয়াই এর পরিবর্তন। ওকে, এই গ্রাফের মিনিংটা হচ্ছে, গ্রাফ কি রিপ্রেজেন্ট করছে? গ্রাফ রিপ্রেজেন্ট করছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। মানে ধরো একটা জিনিস, ধরো
তোমার যখন জন্ম হলো, তোমার জন্ম হওয়ার সাথে সাথে ধরো তোমার বয়স ছিল 0 বছর, তারপর 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, এইভাবে সময় চলে গেছে। তো জন্মের সময় তোমার যে হাইট ছিল সেটা ধীরে ধীরে কী হয়েছে, বৃদ্ধি পাইছে। তা আমরা যদি এই অ্যাক্সিসে যদি বছর বসাই, তোমার বয়স বসাই, এই দিকে যদি তোমার উচ্চতা বসাই, তাহলে আমরা দেখব কি যে এইরকম একটা গ্রাফ পাবো। তো এই গ্রাফটা কী রিপ্রেজেন্ট করবে? দেখো আমি এই দিকে যেটা বসাইছি এটা হচ্ছে সময়, বয়স, এই দিকে যেটা বসাইছি এটা হচ্ছে বয়স। তাহলে এই গ্রাফ নির্দেশ করবে বয়সের সাপেক্ষে একটা বাচ্চার উচ্চতার পরিবর্তন। তার মানে এক্স অ্যাক্সিসে যেটা থাকে তার সাপেক্ষে ওয়াই অ্যাক্সিসে যেটা থাকে তার পরিবর্তন বোঝানো হয় এই গ্রাফে। তোমরা ক্রিকেট খেলায় দেখছো এরকম গ্রাফ থাকে, এদিকে 1 2 3 4 করে 50 পর্যন্ত থাকে, এটা হচ্ছে ওভার। এদিকে রান থাকে, তো দেখবে যে এরকম রানের গ্রাফ পাওয়া যায় যে ওভারের সাথে সাথে রান কি হয়েছে, বৃদ্ধি পাইছে, তাই না? প্রত্যেকটা ওভার শেষে মোট রান বসায় বসায়, রানের চেঞ্জ বসায় বসায় একটা গ্রাফ দেখানো হয়। তাহলে এখানে এইদিকে বোঝানো হয় এটা ওভার, এইদিকে দেখানো হয় রান। তাহলে কত ওভারে কত রান, ওভারের সাথে সাথে রানের পরিবর্তনটা, ওভারের পরিবর্তনের সাথে সাথে রানটা কেমন হারে বৃদ্ধি পাইছে সেইটাও এখানে দেখানো হয়। তার মানে এই অ্যাক্সিসে তুমি যেটা বসাবা তার সাপেক্ষে এই অ্যাক্সিসে দেখাবে তার পরিবর্তন দেখানো হবে। এখন যদি এখান থেকে ক্যালকুলেশনের কথা বলি, তাহলে ক্যালকুলেশন করে তুমি কি পাবা? দেখো, ধরো এখান থেকে আমি tan থিটার মান নির্ণয় করব। আমরা সবাই জানি যে গ্রাফের tan থিটা মানে হলো স্লোপ, স্লোপ বা ঢাল, তাই না? গ্রাফের tan থিটা মানে স্লোপ, স্লোপ বা ঢাল। tan থিটা মানে কিন্তু আমরা সবাই জানি লম্ব বাই ভূমি। তো দেখো এটা tan থিটা মানে আমি যদি এখান থেকে একটা লম্ব টেনে দিই, তাহলে এইটা কিন্তু লম্ব, এইটা কিন্তু হবে ভূমি, তাই না? তাইলে লম্বটা দেখো তো কোন অক্ষে আছে, ওয়াই অক্ষে, এইটুকু, এইটুকু মানে হচ্ছে এইটুকু, তাহলে এইটুকু হচ্ছে ডেল ওয়াই। লম্ব মানে কিন্তু এটা ডেল ওয়াই, ওয়াইয়ের পরিবর্তন। আর ভূমিটা দেখো এক্সের অংশ, এটাকে আমরা বলবো ডেল এক্স, এটা এক্সের পরিবর্তন। তাহলে লম্ব হচ্ছে ওয়াইয়ের পরিবর্তন আর ভূমি হচ্ছে এক্সের পরিবর্তন। এইখান থেকে ক্যালকুলেশন করে আমি কি পাবো, ঢাল থেকে আমি কি পাবো? আমি ঢাল নির্ণয় করলাম, ঢাল সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে ওয়াইয়ের পরিবর্তন আর ভূমি হচ্ছে এখানে এক্সের পরিবর্তন। তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি আসলে পাবো কি, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার। এখান থেকে আমি পাবো এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার, তাই না? তো এটা হচ্ছে গ্রাফের মিনিং। তুমি এই দিকে যেটা বসাবা তার সাপেক্ষে এই দিকে যেটা বসাবা তার পরিবর্তন দেখানো হয়। আর তুমি যখন এটার স্লোপ নির্ণয় করবা, গ্রাফ থেকে যখন tan থিটা নির্ণয় করবা, তখন এই দিকে যেটা তুমি বসাইছিলা তার সাপেক্ষে এই দিকে যেটা বসাবা তার পরিবর্তনের হার বোঝাবে। তার মানে দেখো এটা আমাদের দরকার হবে। ধরো আমি এই দিকে বসালাম টাইম, সময়, এই দিকে বসালাম বেগ, তাহলে এর মানে কি? এর মানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন দেখানো হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এইখান থেকে আমি যে ঢালটা পাবো, ঢালটা কি হবে? ঢাল হবে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। এই দিকে যেটা বসাবো তার সাপেক্ষে এই দিকে যেটা বসাবো তার পরিবর্তনের হার। তাহলে এই গ্রাফ থেকে কিন্তু আমি দেখো ত্বরণ পেয়ে যাব। এখানে ত্বরণ সমান কিন্তু ঢাল হবে, কারণ ঢাল মানেই কিন্তু সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। আবার দেখো আমি যদি এইরকম গ্রাফ আঁকি, আমি যদি এইদিকে টাইম দিয়ে এইদিকে সরণ দিই এস, তাহলে এবার কিন্তু সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন বোঝাবে। আর এইখান থেকে তুমি যদি ঢাল নির্ণয় করো, ঢাল মানে কি হবে বলো তো? ঢাল মানে হবে এইদিকে সময় বসাইছো, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। তাহলে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে কি বলবো?
বলবো হচ্ছে বেগ। তাহলে এখানে ঢাল সমান কিন্তু হবে বেগ। বুঝতে পারছো তাহলে কিভাবে গ্রাফ আমাদেরকে গতিবিদ্যা বুঝতে সাহায্য করবে। সাধারণ ম্যাথমেটিক্সে আমরা গ্রাফ আঁকি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, আমরা ফিজিক্সে এসে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন দেখাবো, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন দেখাবো, সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তন দেখাবো। তাহলে এইভাবে আমরা ধীরে ধীরে গতির গ্রাফগুলো কিন্তু শিখতে থাকবো। আচ্ছা, এবার দেখো, ধরো যে আমাদের গ্রাফ এদিকে এক্স এদিকে ওয়াই দিয়ে আমি একটা গ্রাফ পেলাম এরকম। এই গ্রাফের মানে কি? মানে হচ্ছে দেখো, এক্স এদিকে বৃদ্ধি পাইছে, ওয়াইয়ের মান এদিকে বৃদ্ধি পাইছে। কিন্তু দেখো এই যে আমি যদি এই যে দাগগুলো দিচ্ছি এগুলো কিন্তু ওয়াইয়ের বিভিন্ন মান, আর এগুলো হচ্ছে এক্সের মান। তার মানে এখানে এক্সের সাপেক্ষে আমরা বলতে পারি যে ওয়াই বৃদ্ধি পাচ্ছে, এক্সের সাপেক্ষে ওয়াই বৃদ্ধি পাচ্ছে। এখন এই বৃদ্ধি পাওয়ার যে প্রসঙ্গটা, বৃদ্ধি পাওয়ার যে ব্যাপারটা, এটা দুই রকম আছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে, কোন হারে বৃদ্ধি পাচ্ছে? এখানে এক্সের সাপেক্ষে ওয়াই বৃদ্ধি পাচ্ছে যখন দেখবা যে এরকম সরল রেখা হবে, তখন এটা বলবো যে সমহারে বৃদ্ধি পাচ্ছে। এটা সমহারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি এরকম হয়, যদি এইরকম হয় কিংবা এই রকম হয়, সরল রেখা না হয়ে যদি এরকম বাঁকা বাঁকা রেখা হয় তুমি পাও, তাহলে আমরা বলবো দেখো এখানেও কিন্তু ওয়াই বৃদ্ধি পাচ্ছে, ওয়াই কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বা ধরো যে ওয়াই কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটাতেও দুটা রেখাতেই কিন্তু ওয়াই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখানে ওয়াই অসমভাবে বৃদ্ধি পাচ্ছে। সরল রেখা না হলে বুঝবা ওয়াই অসমভাবে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? আর যদি এরকম হয়, দেখো টি না, ধরো এক্স দিলাম, এখানে টি দিছিলাম না, এক্স দেওয়া আর কি, যাই হোক, এখানে ওয়াই দিলাম। তো ধরো তুমি রেখাটা পেলে এরকম, এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো এক্স কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ওয়াইয়ের যে মান দেখো এই প্রত্যেকটা রেখা সমান না, এই রেখার মানে হচ্ছে ওয়াই বৃদ্ধি পাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে না। বা হ্রাসও কিন্তু পাচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। আবার যদি আমি বলি এইটা, সরি টি না, এক্স দিয়ে করি, এটা পরে টিতে যাব। যদি আমি এটা বলি, তো দেখো আবার কিন্তু স্ট্রেট লাইন, কিন্তু এবার দেখো ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তার মানে এবার আমি বলতে পারি যে সমভাবে হ্রাস পাচ্ছে, স্ট্রেট লাইন জন্য সমভাবে, আর নিচে নামছে জন্য সমভাবে এটা হ্রাস পাচ্ছে। ঠিক আছে? আবার যদি আমি গ্রাফটা এরকম হয়, দেখো সরি টি না, বারবার টি দিচ্ছি, এক্স ওয়াই যদি এরকম হয়, যদি এরকম হয়, এইরকম হয়, এর মানে কি? স্ট্রেট লাইন তো হয়নি, এটা কিন্তু হ্রাস পাচ্ছে, দেখো হ্রাস পাচ্ছে, বা এটাতেও হ্রাস পাচ্ছে, তো এটা কিন্তু অসমভাবে হ্রাস পাচ্ছে। তাহলে গ্রাফ দেখে তুমি কিভাবে বুঝবা যে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? যদি গ্রাফটা সোজা উপরের দিকে উঠে যায় তাহলে বৃদ্ধি পাচ্ছে, আর যদি নিচে নামে তাহলে হ্রাস পাচ্ছে। যদি স্ট্রেট লাইন হয়ে উঠে যায় তাহলে সমভাবে বৃদ্ধি পাচ্ছে, আর যদি স্ট্রেট লাইন হয়ে নিচে নামে তাহলে সমভাবে হ্রাস পাচ্ছে। যদি স্ট্রেট লাইন না হয়ে আঁকা বাঁকা হয় তাহলে সেটা অসমভাবে বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। আর এই একটা মাত্র গ্রাফ যেটাতে এক্সের সাপেক্ষে ওয়াই পরিবর্তন হচ্ছে না, এক্স অক্ষের সমান্তরাল মানে ওয়াই অক্ষে পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তাহলে দেখো এবার পরবর্তীতে আসি। প্রথমে আমরা যাব সরণ বনাম সময়ের গ্রাফে। সরণ বনাম সময়ের গ্রাফ।
সরণ বনাম সময়ের গ্রাফ মানে এইদিকে আমি দিব সময়, এইদিকে আমি দিব সরণ। সময়ের সাথে সরণের গ্রাফ। তো ধরো আমি গ্রাফটা পেলাম এরকম, তাহলে বলো তো সবাই এখানে এই গ্রাফটা কিসের গ্রাফ নির্দেশ করবে? একটা জিনিস একটু মনে করে দেখো, ধরো আমি আরেকটা গ্রাফ আঁকলাম, টি এর সাপ এখানে এস। ধরো আমি আরেকটা গ্রাফ আঁকলাম, টি এখানে এস। ধরো আমি আরেকটা গ্রাফ আঁকলাম, টি এস। আরেকটা নিলাম টি এস, আরেকটা নিলাম টি এস, নিলাম আর কি, যাই হোক। প্রত্যেকটা চিত্রে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা চিত্রে এক্স অক্ষ বরাবর কি দেখানো হয়েছে? টাইম। এক্স অক্ষে যেটা দেখানো হয় তার সাপেক্ষে। আর প্রত্যেকটা চিত্রে দেখো তো গ্রাফে ওয়াই অক্ষ বরাবর কি দেখানো হয়েছে? এস। তাহলে প্রত্যেকটা গ্রাফ এখানে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন দেখাচ্ছে। এখানে দেখো প্রত্যেকটা চিত্রে কি নির্দেশ হচ্ছে? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। এখন প্রথম চিত্রে দেখো, বলো তো এখানে সময়ের সাপেক্ষে সরণ বাড়ছে না কমছে? বাড়ছে। দেখো স্ট্রেট লাইন হয়ে বাড়ছে, স্ট্রেট লাইন হয়ে উঠে গেছে। তার মানে এইটা কিন্তু সমভাবে বৃদ্ধি পাচ্ছে। সময়ের সাপেক্ষে সরণটা সমভাবে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো সমবেগ। বেগ, এই প্রত্যেকটা গ্রাফ কিন্তু বেগ নির্দেশ করছে, কারণ প্রত্যেকটা গ্রাফেই সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন দেখানো হচ্ছে। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। তাহলে এই প্রত্যেকটা গ্রাফ কি নির্দেশ করবে? বেগ নির্দেশ করবে। যদি এইদিকে টি থাকে আর এইদিকে এস থাকে, বুঝবা এটা বেগ নির্দেশ করবে। বুঝতে পারছো? এটা বেগ নির্দেশ করবে। তো এটা যেহেতু সমভাবে বৃদ্ধি পাইছে তাই এটা সমবেগ। ধরো এইবার বলো তো এখানে কিন্তু দেখো সময়ের সাপেক্ষে সরণ কি হয়েছে? বৃদ্ধি পাইছে, কিন্তু স্ট্রেট লাইন না। দেখো তার মানে সমভাবে বৃদ্ধি পায়নি, এই জন্য এটাকে হবে অসমবেগ। এটা দেখো সময়ের সাপেক্ষে সরণ, এবার ধরো আমি দিলাম এইটা, দেখো সময়ের সাপেক্ষে সরণ কিন্তু এবার বৃদ্ধি পাইছে, কিন্তু স্ট্রেট লাইন না। দেখো গ্রাফটা স্ট্রেট লাইন না, এই জন্য এটা অসমবেগ। ধরো এবার এটা দিলাম, এটার মানে কি বলো তো? দেখো সময় চলে যাচ্ছে কিন্তু সরণ চেঞ্জ হচ্ছে না। দেখো সরণের মান, দেখো সরণ চেঞ্জ হচ্ছে না, এগুলো সব সরণের মান একই আছে। এটা কিন্তু সময় সাপেক্ষে, দেখুন আমি এখানে এই গ্রাফে বলছিলাম যে এই গ্রাফটার মানে এক্সের সাপেক্ষে ওয়াই চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানেও সরণের সময় সাপেক্ষে সরণ কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো সরণ যদি চেঞ্জ না হয়, সরণ চেঞ্জ না হলে মানে সরণ হচ্ছে না মানে কি? মানে এটা তো স্থির বস্তু। স্থির বস্তু মানে কি? মানে শূন্য বেগ। স্থির বস্তু মানে হলো শূন্য বেগ। এখানে আসো, সরি, ধরো সময় সাপেক্ষে সরণ এখানে কি হচ্ছে? কমছে। কিন্তু এটা সময় সাপেক্ষে সরণ কিন্তু কমছে। সরণ যদি কমেও এটা কিন্তু বেগই, এটা কিন্তু বেগই হবে। কিন্তু কি বেগ? স্ট্রেট লাইন না, এটাও কিন্তু সমবেগ হবে। তবে মনে রাখবা সরণ হ্রাস পাচ্ছে, তো এই সমবেগটাকে বলা হয় ঋণাত্মক সমবেগ। আর এটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে এটাকে বলে পজিটিভ সমবেগ। বুঝছো? তাহলে সময়ের সাথে সরণ কমছে, সমভাবে কমছে, এটা অবশ্যই সমবেগ কিন্তু ঋণাত্মক। আবার ধরো এইরকম হলো, তাহলে সময় সাপেক্ষে কিন্তু সরণ এখানে কমছে কিন্তু স্ট্রেট লাইন না, দেখো অসমভাবে কমছে, তাহলে এটা কিন্তু হবে অসমবেগ কিন্তু নেগেটিভ, ঋণাত্মক অসম বেগ এটা। তাহলে সময় সাপেক্ষে সরণ যদি বৃদ্ধি পায় তাহলে এটা পজিটিভ, হ্রাস পেলে নেগেটিভ।
সময় সাপেক্ষে সরণ যদি সমভাবে বাড়ে অর্থাৎ স্ট্রেট লাইন হয় তাহলে সমবেগ, আর যদি আঁকাবাঁকা হয়ে বাড়ে, গ্রাফটা যদি স্ট্রেট লাইন না হয় তাহলে সেটা হবে অসমবেগ। সময় সাপেক্ষে যদি সরণ চেঞ্জ না হয় তাহলে এটা স্থির বস্তু বা শূন্য বেগ। সরণ চেঞ্জ হচ্ছে না মানে সরণ হচ্ছেই না। সময় সাপেক্ষে সরণ যদি সমভাবে কমে অর্থাৎ কমবে কিন্তু স্ট্রেট লাইন হয়ে নামবে তাহলে সেটাও সমবেগ কিন্তু ঋণাত্মক। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার দেখো, একবারে বলবা, এবার একটা গ্রাফে সব আঁকবো, তোমরা নিজেরা এবার এটা বলবা তারপরে মিলাবা আমার সাথে। এদিকে টি এদিকে এস, ধরো গ্রাফটা এরকম হলো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, বিশাল গ্রাফ। এই গ্রাফে একটা জিনিস এবার খেয়াল করো, গ্রাফের প্রত্যেকটা পার্ট পার্ট করে আমি আলাদা আলাদা করে ভাগ করে দিছি, প্রত্যেকটা অংশের নাম বলতে হবে। এইদিকে সময়, এইদিকে হচ্ছে সরণ, এইদিকে সরণ দেখানো হচ্ছে। তাহলে কি হচ্ছে বলো বলো, এখানে কি হচ্ছে? সময় সাপেক্ষে সরণ বাড়ছে, স্ট্রেট লাইন সমভাবে, তাহলে এটা সমবেগ, তাই না? বিসি অংশে কি হচ্ছে? দেখো সরণ আর বাড়ছে না, স্ট্রেট লাইন, এটা এক্স অক্ষের সমান্তরাল, এটা শূন্য বেগ। আবার দেখো সময় সাপেক্ষে সরণ এবার বাড়ছে কিন্তু কিন্তু সেটা স্ট্রেট লাইন, তাহলে সমবেগ। কিন্তু এটা সময় সাপেক্ষে সরণ কমছে কিন্তু স্ট্রেট লাইন, কমছে কিন্তু স্ট্রেট লাইন, তাহলে এটাও সমবেগ, কিন্তু এটা নেগেটিভ, কারণ এটা পজিটিভ ছিল, বাড়লে পজিটিভ কমলে নেগেটিভ। এবার দেখো আবার কিন্তু সময় সাপেক্ষে সরণ চেঞ্জ হচ্ছে না, তাহলে এই অংশটার নাম কি? সমবেগ না, আমি ভুল বলছি, সময় সাপেক্ষে সরণ চেঞ্জ হচ্ছে না, এটা শূন্য বেগ। পরের অংশটা দেখো, সময় সাপেক্ষে সরণ বাড়ছে ঠিকই কিন্তু স্ট্রেট লাইন না, আঁকা কার্ভ হয়ে গেছে, এটা কিন্তু অসমবেগ। আর সময় সাপেক্ষে সরণ কমছে দেখো কিন্তু সমভাবে কমছে না, তাহলে এটাও অসমবেগ, কিন্তু এটা নেগেটিভ, কারণ এটা পজিটিভ, বাড়লে পজিটিভ। এটা কিন্তু দেখো আবার সময় সাপেক্ষে সরণ চেঞ্জ হচ্ছে না, আবার এটা শূন্য বেগ। আর এটা দেখো সময় সাপেক্ষে সরণ কমছে কিন্তু স্ট্রেট লাইন, নিচে সোজা নিচে নেমে গেছে, তাহলে সমভাবে কমছে, এটা কিন্তু সমবেগ কিন্তু নেগেটিভ। ঠিক আছে, তো তোমরা, আমি একটা গ্রাফ এঁকে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই কমেন্ট করবা। সময় সাপেক্ষে সরণ, এ বি সি থেকে ডি, এই যে তিনটা অংশ এ বি বি সি সি ডি, এই তিনটা অংশের নাম কি হবে তোমরা কমেন্ট করবা, ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সমীকরণে দেখো ইউ ইউ হচ্ছে আদিবেগ, ইউ হচ্ছে আদিবেগ, আর এ হচ্ছে ত্বরণ। এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট জিনিস, এই দুটার মান কখনো চেঞ্জ হয় না, অঙ্কে যা দেওয়া থাকবে একটাই দেওয়া থাকবে, ওটা চেঞ্জ হবে না। তাইলে আমরা ধরে নিলাম যে ইউ হচ্ছে 0 আর এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরো ইচ্ছে মতো ধরা যাবে, আমরা এটা ধরলাম, যেটা ধরলে সুবিধা হবে সেটা ধরলাম। ইউ সমান 0, এ সমান 2, তাহলে এস ইকুয়াল দাঁড়াচ্ছে ইউ তো 0, হাফ 2 টি স্কোয়ার। এই দেখো হাফ, এর মান 2 টি স্কোয়ার, এস সমান দাঁড়াচ্ছে কি টি স্কোয়ার। এটা মূলত কিন্তু এই সূত্রেরই একটা রূপ, ইউ এর মান 0 আর এর মান 2 বসালে। এখন আমি কি করব, এখানে ধরো আমি টি এর বিভিন্ন মান নিলাম,
টি এর মান আর এদিকে এসে ধরো টি এর বিভিন্ন মান নিলাম, টি 1 2 3 5 6 বিভিন্ন মান নিলে এস এর মান কি হবে? দেখো টি এর মান 0 হলে এস এর মান 0 হবে, 1 হলে এস এর মান 1 হবে, টি এর মান 2 বসালে এস এর মান 4 হবে, টি এর মান 3 বসালে এস এর মান 9 হবে, টি এর মান 4 বসালে এস এর মান 16 হবে, টি এর মান 5 বসালে এস এর মান 25 হবে, টি এর মান 6 বসালে এস এর মান 36 হবে, তাই না? এই মানগুলো যদি আমরা একটা গ্রাফে বসাই, এই মানগুলো যদি আমরা একটা গ্রাফে বসাই তাহলে কি হবে? ধরো এটা 0 1 2 3 4 5 6, এই মানগুলো যদি বসাই তাহলে এইদিকে আমরা দেখো ধরো এটা 5 10 15 20 25 30 35 40 এভাবে যদি মান বসাই, এইদিকে বসালাম টি, এইদিকে বসালাম এস, যদি আমরা বসাই তাহলে তোমরা গ্রাফ পেপারে এটা বসাই দেখবা যে এই মানটা হবে এইরকম। দেখো গ্রাফটা হবে এইরকম। তাহলে মনে রাখবা এই গ্রাফটা কিসের গ্রাফ? এই গ্রাফটা কিন্তু সমত্বরণের গ্রাফ, বুঝছো? এই গ্রাফটা হচ্ছে সমত্বরণের গ্রাফ, সময়ের সাথে সরণের গ্রাফ। এস ভার্সেস টি, এস ভার্সেস টি। তাহলে বলো তো আমরা একটু আগে এই গ্রাফটাকে কি বলছি? আমরা কিন্তু বলছি এই গ্রাফটাকে অসমবেগ। তো অসমবেগ মানে কি? অসমবেগ মানে বেগের পরিবর্তন, আর বেগের পরিবর্তন হলেই তো ত্বরণ হয়। তাহলে এইটা হচ্ছে সমত্বরণেরও গ্রাফ, অসমবেগ কিন্তু সমত্বরণ। তাহলে গ্রাফটা সবসময় মনে রাখবা, গ্রাফটা মনে রাখতে হবে তোমার মাথার মধ্যে যে টি এর সাথে এস এর গ্রাফ যদি এই রকম হয়, যদি এইভাবে উঠে যায় তাহলে এটা সমত্বরণ। ওকে, এটা হচ্ছে সমত্বরণ, মনে রাখতে হবে, কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে এটা সমত্বরণের গ্রাফ। এবার দেখো ধরো আমরা এই সূত্রটা লিখলাম, এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এটা কিন্তু মন্দন হয়ে গেল, এবার সমত্বরণ না, এবার হয়ে গেল মন্দন। তো এবার ধরো আদিবেগের মান আমি ধরে নিলাম 30 মিটার পার সেকেন্ড, আর এর মান আমি ধরে নিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার সূত্রটা দেখতে কেমন হবে? সূত্রটা দেখতে হবে 30t মাইনাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। তার মানে এস সমান হবে 30t মাইনাস টি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু এটারই একটা রূপ, জাস্ট ইউ এর মান আমি 30 বসাইছি, এর মান 2, এই মান তুমি ইচ্ছে মতো ধরতে পারবে, আমি একটা জাস্ট ধরলাম আর কি। এখন যদি আমি এখান থেকে একটা টেবিল বানাই, কয়েকটা মান নিব, ধরো টি এস, এটা 0 হলে এস 0 হবে, টি এর মান যদি 1 হয় তাহলে দেখো এস এর মান কত হবে? 30 ইন্টু 1, 30 মাইনাস 1, তাহলে এটা হবে 29। এবার এস এর মান যদি টি এর মান যদি 2 বসাই তাহলে এস এর মান কত হবে বলো তো? 30 দুগুণ 60 হবে, 60 মাইনাস 4 এটা হবে 56। টি এর মান যদি 3 বসাই তাহলে কত হবে বলো তো? এখানে 3 বসালে এটা হবে 90, 90 মাইনাস 9 কত হবে বলো তো? 81। যদি 4 বসাই তাহলে এখানে যদি 4 বসাই তাহলে এটা হবে 120, 120 মাইনাস 16 104। এই মানগুলো তুমি যদি গ্রাফে বসাও, টি এর সাথে এস যদি বসাও, তোমার গ্রাফটা কেমন হবে জানো? তোমার গ্রাফগুলো তোমরা এই গ্রাফটা গ্রাফ পেপারে এই মানগুলো বসাই একটু দেখবা গ্রাফটা কিন্তু এইরকম হবে, এরকম হবে। তার মানে এটাও কিন্তু অসমবেগ। দেখো আমরা যে গ্রাফটাকে অসমবেগ বলছিলাম, অসমবেগ কিন্তু যদি এইরকম হয় তাহলে এটাকে আমরা বলবো সমমন্দন। কেন সমমন্দন বলো তো? কেন সমমন্দন? এখানে কিন্তু আমরা দেখো মাইনাস নিচ্ছি, তার মানে এটা কিন্তু মন্দনের সূত্র, আর এর মান কিন্তু আমরা একটাই ধরছি 2, এর মান কনস্ট্যান্ট, তার মানে এটা কিন্তু সমমন্দন। তাহলে এটা সমমন্দন, কিন্তু আমরা এই গ্রাফটাকে অসমবেগ বলতাম। অসমবেগ মানে কি? মানে বেগ হ্রাস পাচ্ছে, বেগ পরিবর্তন হচ্ছে। অসমবেগ মানে বেগের মান স্থির না, বেগ চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু বেগটা হ্রাস পাচ্ছে, এটাকে বলে সমমন্দন। তাইলে একসাথে যদি দুইটা বলি, বলো দেখো এইটা হলো সমবেগ,
যদি এটার নিচ দিয়ে এইভাবে যায় এটা সমত্বরণ, আর যদি এইভাবে যায় এটা সমমন্দন। মনে থাকে যেন, সোজা গেলে সমবেগ, বাঁকা হয়ে গেলে দুটোই অসমবেগ। অসমবেগ মানে হচ্ছে বেগ চেঞ্জ হচ্ছে, মানে ত্বরণ আছে। তাহলে যেটা নিচ দিয়ে এইভাবে যাবে এটা সমত্বরণ, আর যেটা ওপর দিয়ে যাবে সেটা সমমন্দন। এই তিনটা জিনিস তোমরা কিন্তু সবাই মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পড়ব হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফ। আমরা এতক্ষণ পড়লাম সরণ বনাম সময়ের গ্রাফ, এরপরে আমরা পড়ব বেগ বনাম সময়ের গ্রাফ। দেখো, এটা পড়তে তোমার সুবিধা হবে আগেরটা যদি বুঝে থাকো। ধরো যে এদিকে টি, এদিকে ভি, টি এদিকে ভি, টি এদিকে ভি, টি এটা ভি, টি ভি, টি ভি। তিনটা ছয়টা গ্রাফ এখানে আমরা আঁকছি। ছয়টা গ্রাফেই দেখো হরাইজন্টাল অ্যাক্সিসে অর্থাৎ এক্স অ্যাক্সিসে টাইম বসানো আছে। এই দেখো টাইম টাইম টাইম, এক্স অ্যাক্সিসগুলোতে টাইম বসানো আছে। আর ভার্টিক্যাল অ্যাক্সিসে মানে ওয়াই অক্ষে, ওয়াই বরাবর ভি বসানো আছে, বেগ। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে এই গ্রাফগুলো দিয়ে? এই গ্রাফগুলোতে বোঝানো হচ্ছে সময়ের সাপেক্ষে ভি এর পরিবর্তন, বেগের পরিবর্তন। তো সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন, এটাকে কি বলে? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন যদি দেখাই, এটা ত্বরণ রিপ্রেজেন্ট করছে না? কারণ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাইলে এই গ্রাফগুলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন দেখাচ্ছে, মানে এই গ্রাফগুলো ত্বরণ নির্দেশ করবে। এখন ত্বরণ হতে পারে সমত্বরণ, শূন্য ত্বরণ, অসমত্বরণ। তো দেখো, আমি যদি বলি যে এই গ্রাফটা এরকম, এটার মানে কি? এটার মানে হলো সময়ের সাপেক্ষে বেগ বাড়ছে। সময়ের সাপেক্ষে বেগ বাড়ছে মানে এটা ত্বরণ। এখন দেখতে হবে সময়ের সাপেক্ষে বেগটা কি সুষমভাবে বাড়ছে নাকি অসমভাবে বাড়ছে। তুমি কি করে বুঝবা? তুমি যদি দেখো যে এটা স্ট্রেট লাইন সোজা উঠে গেছে, তাহলে বুঝবা যে এটা সুষমভাবে বাড়ছে। তার মানে এটা, এই দেখো স্ট্রেট লাইন, তাহলে এটা হবে সমত্বরণ, সুষমভাবে বাড়ছে, সমত্বরণ। কিন্তু যদি এরকম হয়, তাহলে সময় সাপেক্ষে বেগ বাড়ছে, এটা ত্বরণ, ঠিক আছে, কিন্তু সুষমভাবে তো বাড়ছে না, তাহলে এটা হবে অসমত্বরণ। ধরো এরকম হলো, এটাও ত্বরণ, কারণ সময়ের সাথে বেগ বাড়ছে, কিন্তু এটা অসম, কারণ স্ট্রেট লাইন না। স্ট্রেট লাইন না হলে সম হবে না। এইখানে বলো, ধরো বেগটা এরকম হলো, এটা এখানে বলো তো কি হচ্ছে? সময় সাপেক্ষে বেগটা কি হচ্ছে? সময় সাপেক্ষে বেগটা কমছে, তার মানে এটা মন্দন, এটা মন্দন। কিন্তু দেখো সুষমভাবে কমছে, স্ট্রেট নেমে আসছে, সুষমভাবে কমছে, তাই এটা হবে সমমন্দন। ধরো এটা হলো, দেখো এটাও কিন্তু সময়ের সাথে বেগ কমছে, তাহলে এটাও মন্দন, কিন্তু এটা কিন্তু সুষমভাবে কমেনি, দেখো বাঁকা বাঁকা হয়ে নেমে আসছে, তার মানে এটা অসমমন্দন। আর যদি এটা হয়, এটাতে দেখো ভালো করে খেয়াল করো, এখানে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তন হয়নি, সময়ের সাপেক্ষে বেগ চেঞ্জ হয়নি। বেগ পরিবর্তন হয়নি মানে কি? বেগের পরিবর্তন হয়নি মানে আমরা জানি ত্বরণ সমান ভি মাইনাস ইউ বাই টি। বেগের পরিবর্তন হয়নি, ভি মাইনাস ইউ জিরো, তার মানে ত্বরণ জিরো, তার মানে এটা শূন্য ত্বরণ। আর শূন্য ত্বরণ মানে বেগ পরিবর্তন হয়নি, তার মানে একই বেগে যাচ্ছে, সময় সাপেক্ষে বেগ এখানে চেঞ্জ হচ্ছে না, মানে শূন্য ত্বরণ, মানে ত্বরণ শূন্য, মানে কি বেগ পরিবর্তন হচ্ছে না। বেগ যদি পরিবর্তন না হয়, তাহলে সেটা আরেকটা নাম আমরা দিতে পারি সমবেগ।
সময়ের সাপেক্ষে বেগ চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা সমবেগ। তাহলে দেখো সমবেগের গ্রাফ আগেও আমরা পড়ছি একটু অন্যভাবে, ওটা এস ভার্সেস টি ছিল। মনে করো এস ভার্সেস টি ছিল, কোথায় ছিল বলো? এই যে এইদিকে সময়, এইদিকে সরণ, কিন্তু সরণ সুষমভাবে বাড়ছিল জন্য সমবেগ। আর এই গ্রাফে সময় সাপেক্ষে সরণ চেঞ্জ হচ্ছে, সময় সাপেক্ষে বেগ চেঞ্জ হচ্ছে না, তাই জন্য এটা সমবেগ। বুঝতে পারছো? এই তুলনা আমি আবার পরে পাশাপাশি এনে দেখাবো যে সমবেগ একই সাথে দুই রকম হয়। সময় সাপেক্ষে সরণ হলে এটা সরণ বাড়ছে, সুষমভাবে বাড়ছে, তাই সমবেগ। আর বেগ বনাম সময়ে বেগ চেঞ্জ হচ্ছে না, তাই জন্য এটা সমবেগ। আচ্ছা, এবার দেখো যদি তোমাকে একবারে বলা হয় সময় সাপেক্ষে বেগ বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, কি এটা বলো? এটা কি সময় সাপেক্ষে বেগ বাড়ছে? এটা সমত্বরণ। বেগ বাড়ছে না, সমবেগ বা শূন্যত্বরণ। সমবেগ বা শূন্যত্বরণ। সময় সাপেক্ষে বেগ বাড়ছে সুষমভাবে, সমত্বরণ। সময় সাপেক্ষে বেগ কমছে সুষমভাবে, সমমন্দন। সময় সাপেক্ষে বেগ বাড়ছে না, এখানে শূন্যত্বরণ বা সমবেগ হবে। সময় সাপেক্ষে বেগ বাড়ছে কিন্তু অসমভাবে, এটা অসমত্বরণ। আর সময় সাপেক্ষে বেগ কমছে অসমভাবে, এটা অসমমন্দন। সময় সাপেক্ষে বেগ এখানে চেঞ্জ হচ্ছে না, এটা শূন্যত্বরণ। এটাতে সময় সাপেক্ষে বেগ সমভাবে কমছে, এটা হবে সমমন্দন। ঠিক না? আমি তোমাদেরকে একটা এঁকে দেই, তোমরা এটা নিজেরা করে কমেন্ট করবা। টি এর সাপেক্ষে যদি বেগ হয়, যদি গ্রাফটা এরকম হয়, এটা এই তিনটা পার্ট আছে, এ বি সি ডি, এই তিনটা পার্টের নাম কি হবে? এ বি কি হবে, বি সি কি হবে, সি ডি কি হবে? তোমরা অবশ্যই কমেন্ট করবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো একটা সূত্র আছে, ভি সমান ইউ প্লাস এ টি। এখানে ইউ হচ্ছে আদি বেগ, ধরো ইউ আমি ধরলাম 0 আর এ আমি ধরলাম 2। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা হয়ে যাবে ভি সমান 2t, তাই তো? এখন ভি সমান 2t সমীকরণে আমি টি এর বিভিন্ন মান নিয়ে যদি ভি এর বিভিন্ন মান বসাই, 1 2 3 4, টি এর বিভিন্ন মান বসালে ভি এর মান কি হবে? 0 2 4 6 8। আর এই মানগুলো বসায় আমি যদি একটা গ্রাফ নির্ণয় করি, তোমরা এটা গ্রাফ পেপারে এঁকে দেখতে পারো। টি এর সাথে ভি যদি গ্রাফটা তুমি আঁকো, তাহলে দেখো এই মান টি এর মানগুলো এইদিকে বসাবা 1 2 3 4, আর ভি এর মানগুলো এইদিকে বসাবা 2 4 6 8, বসালে তুমি একদম মূল বিন্দুগামী সরলরেখা একটা রেখা পাবা। এটাকে বলে সমত্বরণের গ্রাফ, যেটা আমি একটু আগে বলছি তোমাদেরকে, যে সময় সাপেক্ষে বেগ যদি সমভাবে বেড়ে যায় তো এটা হবে সমত্বরণের গ্রাফ, তাই না? এবং এখানেও দেখো সমত্বরণভাবেই কিন্তু বৃদ্ধি পাইছে, ত্বরণের মান তো একটাই, বেগটা কিন্তু সমভাবে বৃদ্ধি পাইছে। দেখো 1 সেকেন্ডে 2, পরের সেকেন্ডে 2, পরের সেকেন্ডে 2, প্রতি সেকেন্ডে 2 করে বৃদ্ধি পাইছে। এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ। আর যদি এরকম হয় তাহলে এটা হবে অসমত্বরণ, যদি এরকমও হয় এটা হবে অসমত্বরণ। খালি স্ট্রেট লাইন হলে হবে সমত্বরণ। বুঝতে পারছো? আশা করি বিষয়টা কিন্তু সবাই বুঝতে পারছো। এবার বলছে ত্বরণ বনাম সময়ের গ্রাফ। ত্বরণ বনাম সময়ের গ্রাফ একটাই, ত্বরণ বনাম সময়ের গ্রাফ হবে একটাই, টি এর সাথে এ। ধরো এইদিকে প্লাস, এইদিকে মাইনাস, তাহলে সময় সাপেক্ষে ধরো এরকম হলো,
তাহলে এটা সমত্বরণ। সময় সাপেক্ষে ত্বরণ চেঞ্জ হচ্ছে না, একটাই আছে, তাই এই সময়টুকু ধরে সমত্বরণ। আর যদি এরকম হয় তাহলে এটা নেগেটিভ সাইডে, এটা সমমন্দন। আর যদি শূন্য হয় তাহলে রেখাই হবে না, রেখা এই অক্ষের উপরেই হবে, বুঝতে পারছো? শূন্য ত্বরণ হলে রেখাটা এরকম হবে, এরকম, এটা টাইম, এদিকে প্লাসে, এদিকে মাইনাসে। যদি শূন্য ত্বরণ হয় তাহলে রেখা হবে এরকম অক্ষের উপর, এটা শূন্য ত্বরণ। ত্বরণের মান শূন্য হলে তো বসবেই না, তাই না? টি অক্ষের উপরেই হবে, এটা হচ্ছে শূন্য ত্বরণ। আর যদি তুমি যেভাবে ইচ্ছা সেইভাবে যদি আঁকো, টি এর সাথে এ যদি তুমি এইভাবে আঁকো, এইভাবে আঁকো, এইভাবে আঁকো, এইভাবে আঁকো, যা ইচ্ছা আঁকো, সেগুলো সবই কিন্তু অসমত্বরণ, সেগুলো সবই হচ্ছে অসমত্বরণ। ত্বরণের মান এক এক সময় এক একটা, তাই অসমত্বরণ, এটার আর কিছু নাই। এখানে বলছে সরণ বেগ ত্বরণ বনাম সময়ের বেগের তুলনা। তুলনা বিষয়টা কি একটু আমি বলি, দেখো। বলো তো এই গ্রাফটার নাম কি? এই গ্রাফটার নাম হচ্ছে সমবেগ। এটা কিন্তু সমবেগ। আবার দেখো, তাহলে এখানে সমবেগ কি হবে? এস ভার্সেস টিতে এটা সমবেগ, তাহলে ভি ভার্সেস টিতে কিন্তু এইটা সমবেগ। এটারও মিনিং যা, এটারও মিনিং তা। এখানে সময় সাপেক্ষে সরণ সুষমভাবে বাড়ছে তাই সমবেগ, এখানে সময় সাপেক্ষে বেগটা বাড়ছে না তাই এটা সমবেগ। আবার যদি এখানে ত্বরণ দেই তাহলে কিন্তু এই রেখা হবে এখানে, এটা হচ্ছে সমবেগ। সমবেগ কারণ শূন্য ত্বরণ, তো ত্বরণের মান শূন্য, তো তাই ত্বরণ বনাম সময়ের গ্রাফ হবে। তাহলে এই গ্রাফগুলো কিন্তু সব সমান, এটা 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 সমান গ্রাফ, একই গ্রাফ। খালি দেখো টি ভার্সেস এস হলে এরকম, টি ভার্সেস ভি হলে প্যারালাল, টি ভার্সেস এ হলে কিন্তু শূন্য, এর মান শূন্য, তাই টি অক্ষের উপরই বসবে। আবার দেখো টি এর সাথে ভি যদি এটা হয়, এটার নাম কিন্তু আমরা জানি সবাই সমত্বরণ। সমত্বরণ, এই গ্রাফটা সময় সাপেক্ষে বেগ সমভাবে বাড়ছে তাই এটা সমত্বরণ। কিন্তু এই গ্রাফটাই, এই গ্রাফে সময়ের সাথে ভিটা সমভাবে বাড়ছে তাই এটা সমত্বরণ, এটা সবাই জানো যে এটা সমত্বরণ। আবার এই সমত্বরণটাই যদি ত্বরণ দিয়ে বলি তাহলে এরকম হবে, সময় সাপেক্ষে ত্বরণ চেঞ্জ হচ্ছে না তাই এটা সমত্বরণ, এটাও কিন্তু সমত্বরণ। আবার টি এর সাথে এস দিয়ে যদি বলি সমত্বরণ কেমন, তাহলে মনে করে দেখো, বলছিলাম সময় সাপেক্ষে এস যদি হয় তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের যে গ্রাফ, এই যে এইটা হলো সমত্বরণ। মনে রাখতে হবে কিন্তু এটাও সমত্বরণ, সময় সাপেক্ষে বেগ সমভাবে বাড়ছে, এটাও সমত্বরণ, সময় সাপেক্ষে ত্বরণ বাড়ছে না তাই সমত্বরণ, এটাও সমত্বরণ। টি এর সাপেক্ষে এসটা অসমভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা অসমবেগ এবং সমত্বরণ। ঠিক আছে, এই হচ্ছে তুলনা। এখানে তুলনার আরেকটা জিনিস একটু বলবো, দেখো খুব মনোযোগ দিবা। এটা ধরো টি এর সাথে ভি, টি এর সাথে ভি এর গ্রাফটা এরকম, টি এর সাথে ভি এর গ্রাফটা এরকম। তাহলে দেখো এটা টি এর সাথে ভি এর গ্রাফ, টি এর সাথে এস এর গ্রাফটা, টি এর সাথে ভি এর গ্রাফ যদি এটা হয় তাহলে টি এর সাথে এস এর গ্রাফটা কেমন হবে?
টি এর সাথে এস এর গ্রাফটা হবে, দেখো এটা সমতরণ না, তাহলে এস ভার্সেস টিতে সমতরণ কেমন হবে? এইরকম হবে। পরের অংশটা সমবেগ না, ভি ভার্সেস টিতে তো এটা সমবেগ, এস ভার্সেস টিতে সমবেগ তো এরকম সোজা উঠে যাবে। আর এটা কিন্তু সমমন্দন, সমমন্দনটা কিন্তু এরকম হবে। তাহলে ভি ভার্সেস টি এর গ্রাফ যদি এরকম হয়, সমতরণ সমবেগ সমমন্দন, তাহলে এস ভার্সেস টিতে এই সমতরণের অংশ হবে এইটা, সমবেগের অংশ হবে এইটা, সমমন্দনের অংশ হবে এইটা। আর ওই একই গ্রাফ যদি আমরা ত্বরণ দিয়ে আঁকি, মাইনাস এ প্লাস এ ত্বরণ দিয়ে যদি আঁকি, তাহলে দেখো সমত্বরণ তাহলে এই যে সমত্বরণের অংশটুকু ত্বরণে এসে এটা হবে সমত্বরণ, আর এই যে সমবেগের অংশটুকু এসে এখানে বসবে এইখানে, আর সমমন্দনের অংশটুকু বসবে এইখানে। তাহলে এটা যদি বেগ বনাম সময়ের গ্রাফ হয়, ওই একই অর্থ ঠিক রেখে সরণ বনাম সময়ের গ্রাফ হবে এটা, এবং ওই সেম অর্থ ঠিক রেখে ত্বরণ বনাম সময়ের গ্রাফ হবে এইটা। সমত্বরণ শূন্যত্বরণ সমত্বরণ, সমত্বরণ শূন্যত্বরণ সমত্বরণ সমমন্দন, সমত্বরণ সমবেগ সমমন্দন। দেখো সমত্বরণ এটা এইটা আর এটা একই জিনিস, সমবেগ ভি ভার্সেস টিতে এটা, এস ভার্সেস টিতে এটা, এ ভার্সেস টিতে এটা। সমমন্দন এখানে ভি ভার্সেস টিতে এরকম, কিন্তু এস ভার্সেস টিতে আবার এরকম, আর এ ভার্সেস টিতে এরকম। তাহলে গ্রাফের কনভার্সন, একটা গ্রাফ ভি ভার্সেস টিতে আসে অর্থ ঠিক রেখে এস ভার্সেস টিতে কেমন হবে দেখালাম, এ ভার্সেস টিতে কেমন হবে দেখালাম। এবার আমি তোমাদেরকে একটা গ্রাফ এঁকে দিব, তোমরা আমাকে এটা কমেন্ট বক্সে কমেন্ট করবা যে এইরকম কোনো গ্রাফ আসলে সম্ভব কিনা। টি এর সাথে এস, এই যে গ্রাফটা এঁকে দিলাম, এই গ্রাফ সম্ভব নাকি অসম্ভব সম্ভব নাকি অসম্ভব এটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। না জানলেও আমাকে বলবা, আমি পরের ক্লাসগুলোর কোনো একটা ক্লাসে এটা তোমাদেরকে সলভ করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।